হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আগের দিনই দেখিয়েছিলাম, আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, তারপরে কিছু শেয়ার করতে পারিনি। তো ওইখান থেকে বেরিয়ে হোটেলে গিয়েছিলাম, তখন প্রায় 10:30-11টা বাজে। হোটেল থেকে খেয়ে বাসে বসেছি, বৃষ্টি পড়ছিল। এখানে এসেছি তখন। কোথায় রাখতে হবে? লিঙ্গেশ্বর মন্দির, তাই তো? লিঙ্গেশ্বর মন্দির। তো আমরা লিঙ্গেশ্বর মন্দিরে চলে এসেছি। দেখো ভিতরে ক্যামেরা, মোবাইল, ব্যাগ কিছু অ্যালাউ নেই, সেজন্য কিছু দেখাতে পারবো না। এই বাইরে থেকে দেখিয়ে দিলাম। এইটা তাই তো, নয় কি বলো? কিচ্ছু অ্যালাউ নেই। তোমাদেরকে বলে দিয়েছি কোনো কিছুই অ্যালাউ নেই, খাবারের জিনিসও ওখানে অ্যালাউ নেই, ছাতা জুতো কিছু অ্যালাউ নেই। তোমাদের যেটা দেখিয়ে দিলাম আগে সেটা মুখ্য দ্বার, আর ভিতরে আগে যেটা দেখিয়েছিলাম ওরকমই ছোট ছোট মঠের মতো করা রয়েছে। তো ওইখান থেকে বেরিয়েই আমরা একটু জল খেয়েছি, তারপরে একটা শশা কিনেছিলাম, তো শশা খেয়েছি, তারপরে বসে পড়েছি বাসে। দেখো একজন একজন করে সবাই বাসে এসে বসছে। আকাশে দেখো কেমন তুমি আগে যাও, তাহলে তোমার ভিডিও করে দিচ্ছি। এটা কি নাম? এটা মনে হচ্ছে কি নাম? এটা উদয়গিরি। উদয়গিরি হচ্ছে খণ্ডগিরি। ওটা হচ্ছে খণ্ডগিরি। কি দারুণ না এখান থেকে? অসাধারণ, চলো আগে। অসাধারণ। না না, এটা হচ্ছে খণ্ডগিরি। এটা হচ্ছে উদয়। দারুণ জায়গা, দারুণ। হ্যালো, টাকা কেনা? হ্যাঁ, পয়সা মতো ফোন করবো না। পয়সা গেল বাবা মতো। চলো লোকনাথদা। পাহাড়ের উপরে এত সুন্দর মন্দির, দারুণ বলো। চলো পাহাড়ের উপরে এত সুন্দর মন্দির, অসাধারণ। বৌদ্ধ মন্দির। ওই দেখো সামনে থেকে দেখিয়ে দিলাম এয়ারপোর্ট প্লেন। ওই দেখো সামনে থেকে দেখিয়ে দিল। বলা যাচ্ছে প্লেন দেখেছো সামনে থেকে দেখিয়ে দিলাম। হাত থেকে যাবে পড়ে, বাচ্চা বাচ্চা নাড়াচাড়া করবে, যাবে পড়ে। তিনটে প্লেন দেখিয়ে দিলাম, দেখো সামনে। কাজ সেট থাকে, ট্রেনিং হচ্ছে, উড়বে না এটা। আসো
দারুণ, উপর থেকে দারুণ লাগছে দেখতে। দারুণ, পাহাড়ের উপরে এত সুন্দর মন্দির। চলো এবার নামতে হবে। মন্দির থেকে নেমে গিয়েছি, ঠিক আছে। দুটো পাহাড়েই গিয়েছিলাম, বেশ খুব সুন্দর। পাহাড়ের উপর থেকে যে নিচের পরিবেশটা এতটা সুন্দর লাগে আগে দেখিনি, এই প্রথম দেখলাম। আমার অসাধারণ লেগেছে। তো পাহাড়ের রাস্তা বুঝতে পারছো, উঁচু আর ঢেউ খেলানো। প্রথমে আমরা যখন যাই ওখানে, তখন কি হয়েছে জানো, তখন আমাদের কাছ থেকে 10 টাকা করে ভাড়া নিয়েছে, বলছে অনেকটাই দূর। হেঁটে তোমার 2 মিনিটও লাগবে না গো, মানে উঁচু তো ইয়েটা, ওই জন্য দেখে মনে হচ্ছে কি অনেকটাই হচ্ছে রাস্তা। কিন্তু গিয়ে দেখছি একটুখানি আসার সময় জন্য আমরা হেঁটেই চলে এসেছি। তো এখান থেকে বেরিয়েই দেখো আমরা চলে এসেছি নন্দকানন জুতে। এটা হচ্ছে একটা চিড়িয়াখানা, ওপেন চিড়িয়াখানা, যেখানে মানে মানে হচ্ছে কোনো ঘেরাও নেই উঁচু ইয়েতে, ঠিক আছে। তোমরা এমনি দেখতে পাবে। তো ওখানেই ধরো চলে এসেছি। তো এখানে এসে প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম বাঘ, ঠিক আছে, চিতাবাঘ। তো তারপরে দেখাচ্ছি শেয়াল, অনেকগুলো শেয়াল ছিল, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। ওই দেখো বাঘও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাঘ, ঠিক আছে। এইখানকার যে বাঘগুলো আছে নন্দকানন জুতে, যে বাঘগুলো আছে, বাঘ বলো তার যেগুলো তোমাদের দেখাবো এর পরে, তো সেগুলো মোটামুটি চলাফেরা করছে, ঠিক আছে। আর আমরা যে কলকাতায় গিয়েছিলাম যে চিড়িয়াখানাতে, ওখানে সব পুরো মরার মতো শুয়েছিল, জ্যান্ত আছে না মানে মরা কেউ মানে দেখলে বুঝতেই পারবে না। কিন্তু এখানে বেশ আমার ভালো লেগেছে, ঠিক আছে। এখানে প্রথমেই দেখিয়ে দিয়েছি বাঘ, ঠিক আছে। তারপরে দেখালাম শিয়াল, অনেক ধরনের শিয়াল, সাদা বাঘ। আর এটা হচ্ছে সাদা বাঘ, ওই ভিতরে ছিল। তোমাদের জুম করে যতটা দেখাতে পেরেছি ততটাই তোমাদের দেখিয়েছি। এখানে দেখো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক, ঠিক আছে। তো আমরা সবাই মিলে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটাও হচ্ছে বাঘ, দেখতে পাচ্ছ সাদা বাঘ। তো তোমরা বাঘ দেখতে থাকো, তার আগে একটা কথা বলে দিই। আগে যে ভিডিওটা দেখেছো সে ভিডিওতে আমি কোনো সাউন্ড দিইনি, কারণ বুঝতে পারছিলাম না সাউন্ড দেওয়ার প্রয়োজন আছে কি না, সব তোমাদের ওখানে বলে দিয়েছি, সেজন্য আর আমি সাউন্ডটা দিইনি। আর সাউন্ড দিলে কী হতো বলো তো, যে অরিজিনাল যে ভয়েসটা অরিজিনাল, তো সেটা থাকতো না, তো সেই জন্য ওখানে দিইনি, ঠিক আছে। আর যেটাতে দেওয়ার প্রয়োজন সেটা দেখো দিয়ে দিচ্ছি। এখানে কুমির দেখতে পেলে, ঠিক আছে। কুমিরের ঠোঁটগুলো দেখতে পেলে, একটা কুমিরের ঠোঁটগুলো পুরো সরু টাইপের, ঠিক আছে। আর একটা দেখলাম কচ্ছপ, কত বড় কচ্ছপটা দেখেছো, অনেক বড়। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সিংহ দেখতে। এখানে মোট 4টে সিংহ ছিল। দুটো সিংহ দেখো এদিকে আছে, আর দুটো সিংহ দেখো এখানে। এই সিংহ প্রথমে গিয়ে গাছে উঠবে, ঠিক আছে। তো পিছন পিছন আরেকটা সিংহ গিয়েও গাছে উঠবে, দিয়ে দুজনে লড়াই করতে শুরু করে দিয়েছে। তো সেটা আমি আর শ্যুট করতে পারিনি। এখানে যেতে যেতে দেখলাম অনেক হনুমান, ঠিক আছে, অনেক হনুমান। তো হনুমান পুরো গাছে ঝুলে আছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। বেশ দেখতে না বেশ দারুণ লাগছিল, হনুমান গাছে ঝুলে আছে। হনুমান এখানে অনেক দেখি, কিন্তু চিড়িয়াখানায় গিয়ে দেখতে সেটা একটা আলাদাই অনুভূতি। তো যাই হোক, এ দেখো বাঘ, ঠিক আছে। আর একটা বাঘ আমায় দেখিয়ে দিলাম, বাঘটা এদিকে আসলো হেঁটে, তারপরে আবার ওইদিকে চলে গেল। মনে করলাম যে সামনে চলে আসবে, দিয়ে দেখলাম যে না, সামনে আসেনি। তো যাই হোক, এখানে দেখো বাঘটা দেখেই আমরা চলে গেছি হাতি দেখতে। দেখো হাতি ঘাস খাচ্ছিল, কয়েকজন ঘাস খাবার দিচ্ছিল হাতিকে। তো এখানে একটা হাতি আছে আর এদিকে একটা হাতি আছে, দুটো হাতি। তো হাতি দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা দেখলাম হাতি কি করছে জানো, খাবার দিচ্ছে। তো খাবার ঘাস দিয়েছে, তো ঘাস ও বেছে বেছে মাথার ওপর মানে হচ্ছে কিছুটা খাচ্ছে, কিছুটা মাথার ওপর ফেলছে, এই দেখলাম দাঁড়িয়ে। আর এখানে দেখো আবার দেখলাম কুমির, এখানে প্রচুর কুমির ছিল, ঠিক আছে। বকও তোমাদের দেখো দেখিয়ে দিলাম, কুমির, তারপরে কচ্ছপ, এগুলো প্রচুর। হ্যাঁ, কুমিরটা একটা পুরো, আমরা দাঁড়িয়ে আছি পুরো সামনে যে এরকম যে ইয়েটা নদীর মতন, নদী বলতে এটা ডোবার মতো করা আছে, সেখানে ছিল জানো। হট করে আমি ভাবছি তো মানে তো চলে আসবে সামনে,
দিয়ে মানে দিয়ে তারপরে বললো কি না। তো যাই হোক, কুমির দেখে দেখো তারপরে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই হাঁটার পরে চলে এসেছি ড্রাগন স্পটে, যেখানে একটা বড় একটা ড্রাগন, না না জীবিত না, এটা হচ্ছে এখানে করে রেখেছে। তোমার দাদাভাই বলছে অরিজিনাল তো দেখতে পাবো না, তো একটু হাতটা দিয়েই দিই। তো আস্তে আস্তে গায়ে হাত দিতে দিতে আসছিলাম, ওর দেখা দেখি আমিও দিয়েছি, কারণ আমি ভাবলাম যে ছুঁয়ে একটু ফিল করে নিই, তো সেই জন্য। ভিতরে ঢুকেই প্রচুর লোক, ভিড় সরিয়ে সরিয়ে চলে গেলাম সাপের কাছে। কলকাতা যখন চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন আর সাপ দেখতে পাইনি। দুবার গিয়েছি চিড়িয়াখানায় কলকাতা, তো সেখানে আমি সাপ দেখতে পাইনি। এখানে গিয়ে নন্দকানন জুতে গিয়ে আমি মানে ওপেন যে চিড়িয়াখানা সেখানে গিয়ে সাপ দেখেছি, অনেক কটাই ছিল সাপ। তো আমার দাদাভাই দেখতে চাইছিল না, আমাকে টেনে নিয়ে আসছিল, বলছে একটু সাপ দেখে একটু ভয় পায়, তো সেই জন্য তো ওই জন্য ও বলে কি চলো চলো দেখতে হবে না, বললাম না চলো একটুখানি ভিডিও করে নিই। বেশ কয়েকটা সাপ দেখেছি, কিন্তু নাম আমি সঠিক তোমাদের বলতে পারবো না, কারণ নাম আমি জানি না। কি সাপ? এটা গোসাপ। ওই ভিতরে একটাও আছে, ওই ভিতরে। এটা কি দুটো? কচ্ছপ এটা, এটা একটু আলাদা আছে। ওই অনেকক্ষণ পর অনেকক্ষণ পর দেখলাম দেখা গেল কচ্ছপ একবারে কচ্ছপ। বলতে গেল হ্যাঁ না, কচ্ছপ একটু বড় কচ্ছপ, তো সেটা একটুখানি আগেরগুলো ছোট ছিল, এটা হচ্ছে বড়। ওখান থেকে বেরিয়ে দেখো বেরিয়ে গেছি, তো তোমার দাদাভাইকে বললাম কি একটু ভিডিও করে দাও, তো সেই জন্য ও ফোনটা ধরে দেখো একটু ভিডিও করে দিল, কারণ গোটা ভিডিওতে আমাকে তো দেখাই যাচ্ছিলো না। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হরিণ দেখতে। এখানে অনেক হরিণ তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে, হরিণ আর হরিণ আর হরিণ। হরিণ দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ দারুণ লাগছিল দেখতে। এখানে অনেক হরিণ ছিল, তো সবাই মিলে হরিণগুলো দেখলাম, প্রায় অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, বেশ সুন্দর লাগছিল। প্রকৃতিতে এত সুন্দর জিনিস, অসাধারণ, যেগুলো সচরাচর দেখাই যায় না। এখন তো প্রচুর প্রাণী, এখন তো সব বিলুপ্তই হয়ে যাচ্ছে। মানুষ মানে সব জঙ্গল কেটে ফেলে ফেলে সব বাড়ি তৈরি করছে, তো জঙ্গল শেষ, পাখিও এখন তো আগেকার সময় অনেক পাখি দেখা যেত, এখন অনেক পাখি আছে সচরাচর যেগুলো আমরা দেখেছি, সেগুলোও এখন দেখা যায় না। তো যাই হোক, চিড়িয়াখানা থাকাতে এরা হচ্ছে কিছুটা সংরক্ষণ করে রাখছে। এই যে একটা, যেটা দেখো ওরা খাওয়াচ্ছে সুন্দর করে, কি নাম তোমরা হয়তো বলতে পারবে, আমি সঠিক জানি না, কিন্তু এর ডিম হয় না বেশ বড় বড়, ইয়েতে দেখায়, ইউটিউবে আমি দেখেছি অনেক বড় বড় ডিম হয় এগুলোর। তো সেগুলো খাওয়াচ্ছিল, বেশ দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম। তারপর দেখেছি ময়ূর, ঠিক আছে। প্রথমে ভাবলাম কি ময়ূরটা পেখমটা তুলবে, তো দুঃখের ব্যাপার তুললো না। তো যাই হোক, অনেকগুলো প্রায় হচ্ছে ময়ূর ছিল এখানে, আগেও তোমায় দেখিয়েছি, আর এগুলো দেখো দেখিয়ে দিলাম। তারপর আর কিছু শেয়ার করতে পারিনি, চলে এসেছি রুমে। তো বন্ধুরা, কালকে আস্তে আস্তে প্রায় 8:30 9টা বেজে গেছিলো, তো সেই জন্য আর পরে আর কিছু আমি আর শেয়ার করিনি, ঠিক আছে। আর পরে কিছু বলতে পারিনি, শরীরটা এত খারাপ, সারাদিন ঘুরেছি না, আর শরীরটা ভালো ছিল না, সেই জন্য কিছু বলতে পারিনি আর শেয়ারও করিনি, ঠিক আছে। রাতে আমরা কিছু খাইনি, শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য আরও বেশি করে করা হয়নি, ঠিক আছে শেয়ার। তো যাই হোক, জানি না ভিডিওটা কত বড় হয়েছে, যদি বড় হয় তাহলে 2 পার্টে যাবে, আর যদি ছোট হয় তাহলে বড়ই হবে আপাতত। তো 2 দিনে আমি ভিডিওটা দেবো, কারণ এত বড় ভিডিও ছাড়ার মতো নেট আমার কাছে নেই, তো তাই। তো চলো, আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো, চলো কথা হচ্ছে পরবর্তী ব্লগে। তো তোমার সবাইকে টাটা, বাই বাই।